নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম সময়ের মধ্যে কিভাবে এই সুস্বাদু রেসিপিটা আপনারা তৈরি করবেন সেটাই দেখানোর জন্য চলে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, তাহলেই দেখতে পারবেন যে কিভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কচু শাকগুলোকে ভালো করে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কচুর ডাঁটি, কচু শাক বলতে এখানে কচুর ডাঁটি। তো এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, এটা ভাপে বসিয়ে দিয়েছি সামান্য এক বাটি জল দিয়ে। তো দেখুন এটা কিন্তু আমি এখন ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য, তাহলেই কিন্তু এই কচুর যে ডাঁটিগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি চুপসে যাবে। তো এখানে কিন্তু কোনো রকমের লবণ হলুদ কোনো কিছুই দেওয়া যাবে না। তো এটা শুধু আমি ভাপিয়ে নেওয়ার জন্যই। তো এতে করে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি এই জলটা বেরিয়ে যাবে আর এটা রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন এখানে 2-3 মিনিট কিন্তু আমি ঢেকে দেওয়াতে কিন্তু দেখুন এখানে চুপসে গেছে সমস্ত কচুর ডাঁটিগুলোই। আর এখন আমি এখানে জল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে এক বাটি জল দিয়েছি। জলটা কিন্তু খুবই সামান্যই ছিল। তো ছোটো বাটি দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু বেশি জলটা কিন্তু বেরোয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এগুলো তুলে নেব। আর যেটুকু জল আছে সেই জলটুকু কিন্তু পরিপূর্ণভাবে আমি ঝরিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছেন কতটুকু সামান্য জল বেরিয়েছে। এখন কিন্তু আমি এটা তুলে নিয়েছি আর চিপে চিপে কিন্তু পুরো জলটাই আমি ফেলে দিয়েছি। এখন একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ তেল। তো দেখুন এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো সর্ষের তেল দিয়ে করলে কিন্তু ভালো হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। তো এখানে কিন্তু আপনারা রসুনও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই এখানে কিন্তু রসুন ব্যবহার করছি না। তো বন্ধুরা দেখুন এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ব্যবহার করছি রান্নাটা। তো এখানে কিন্তু আমি রসুন একদমই ব্যবহার করিনি। সেটা আপনারা যদি নিরামিষ আমিষ যেভাবে খেতে চান সেভাবেই রান্না করতে পারেন। এটা দুভাবেই কিন্তু ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এটাকে ভালো করে আমি ভেজে নেব। আর এখানে ভেজে নেওয়ার সময় দেখুন জলটা কিন্তু অনেকটাই কম, কম বলতে এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেল ভেসে উঠছে, যেহেতু আমি সাদা তেল দিয়েছি। তো সাদা তেল দিলে কিন্তু সাদা তেলটা সহজে টানে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজাও হয়ে যায়। আর এখন কিন্তু স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ কচু শাক কিন্তু যতই রান্না করবেন ততই কিন্তু চুপসে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে একটু তেল বেশি করে দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে এটা সুস্বাদু হয়। তো এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জল নয়, এগুলো কিন্তু তেলই দেখা যাচ্ছে। আর এখন আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর খুন্তির সাহায্যে এভাবে কিন্তু যে কচু শাকের যে ডাঁটিগুলো আছে সেগুলোকে কিন্তু মিশিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘাঁটতে ঘাঁটতে সমস্ত কচু শাকগুলো কিন্তু গলে গেছে একদম পুরোপুরি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো এখন আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এরকম কচু শাক ভর্তা যদি পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না, এই কচু শাক ভর্তা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।